এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভবঘুরে মানুষদের আবাসন নিশ্চিত করবে রাষ্ট্র। বামরা আসলে কি চায় ওরা নিজেরাই জানে, নয়তো ওদের সব কর্মকাণ্ড মেজরিটির বিরুদ্ধে যায় কেন? কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সেক্রেটারি আফসানা আক্তারের। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহু বছরের চাওয়া ক্যাম্পাসকে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ভবঘুরে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য যখন সাদিক কায়েম SM ফরহাদ নেতৃত্বাধীন ডাকসুর নেতারা অ্যাকশনে নেমেছেন, তখনই গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে শাহবাগী বামদের। মনে হচ্ছে যেন এদের রুটি রুজির উপর আঘাত এসেছে। আসলে এই বামদের গাজার কলকি টানা ছাড়া আর তো কোনো রাজনীতিই নেই। সারাদিন দেশবিরোধী আন্দোলন, জামাত হটাও আন্দোলন, আর সন্ধ্যায় ছবির হাট, সোহরাওয়ার্দী উদ্যান, চারুকলায় গাজা টানা। এর বাইরে এরা বের হতেই পারে না। এরা ভাত না খেয়ে বছরের পর বছর কাটাতে পারবে, কিন্তু গাঞ্জা ছাড়া একদিনও পার করতে পারবে না। তাই শুধু ছোট বাম নয়, একেবারে শীর্ষ বাম সামিনা লুৎফাও রীতিমতো ডাকসুর বিপক্ষে আর গাঞ্জা ব্যবসায়ীদের পক্ষে দাঁড়িয়েছেন। যদিও ডাকসু নেতা মোসাদ্দেকের পাল্টা প্রশ্নের কোনো জবাব নেই তার কাছে। তো ডাকসু নেতা জোবাইয়ের সর্বমিত্রদের চালানো টানা 7 দিনের অভিযানে যখন গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝকঝকে তকতকে, তখনই এই বামদের উল্লম্ফন শুরু হলো। শুধু বামরা নয়, এতে যোগ দিয়েছে শিবির বিরোধী মহাজোটের চেলারাও। ছাত্রদল, বাকছাস, NCP নেমেছে একেবারে নাঙ্গা হয়ে। তারা সরাসরি শাসাচ্ছে ডাকসু নেতাদের, এমনকি মাদক ব্যবসায়ীদের একসাথে করে মিছিলও করিয়েছে। বুঝাই যাচ্ছে এখানে খালি চোখে যা দেখা যায় তার বাইরে কাজ করছে এক বিশাল সিন্ডিকেট, শত কোটি টাকার বাণিজ্য, যেখানে জড়িত শিবির ছাড়া বাকি প্রায় সব ছাত্র সংগঠন। তাই এরা শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে ক্যাম্পাসের পরিবেশের তোয়াক্কা না করে সরাসরি মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দৌলত দিয়ে বানানোর মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। এদের যুক্তি হলো, এসব মাদক ব্যবসায়ী টোকাইদের উচ্ছেদ করলে তারা খাবে কি, থাকবে কোথায়, সে ব্যবস্থা না করেই গণহারে সকলকেই তাড়ানো অমানবিক। কিন্তু এরা এটা দেখে না, এদের কারণেই দুদিন পর পর ক্যাম্পাসে সাম্যদের জীবন দিতে হচ্ছে। ক্যাম্পাসে পড়ালেখা করতে গিয়ে মেধাবী ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে। যদিও তারপরও ডাকসু নেতারা বলেছেন সরকারের সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলে তারা এদের পুনর্বাসন করবেন, ব্যবসার সুযোগ তৈরি করে দিবেন। বহুল আলোচিত ঢাবির সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামিও একই কথা বলে সাদিক, ফরহাদ, জোবায়েরদের পক্ষে লিখেছেন। কিন্তু মূল কথা হলো কি জানেন, এরা মনে মনে পণ করে বসে আছে শিবির শুধু ডাকসু নয়, সারা দেশে যেখানেই ভালো উদ্যোগ নিবে সেখানেই তারা বাধা হয়ে দাঁড়াবে। এই এক ইস্যুতে ছাত্রদল, বাম, বাকছাস, নাগরিক পার্টি সব এক কাতারে, লক্ষ্য একটাই, শিবির ঠেকানো। কিন্তু শিবির কি আর বাধা পেয়ে থেমে থাকার পাত্র? তারা ঠিকই তাদের কাজ উদ্ধার করেই ছাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত তারা করবেই। তো শিবিরের এমন স্থির লক্ষ্য নিয়ে লক্ষ্য পূরণের যে ঐতিহ্য ও কৌশল, তা নিয়ে লিখেছেন লেখক লাবিব হাসান। তিনি বলেন, ছাত্র শিবির কি করতেছে দেখেন। নোয়াখালীতে এক দারসুল কোরআন প্রোগ্রামে আঘাত করেছে বিএনপি। প্রতিশোধ হিসেবে গোটা বাংলাদেশের আনাচে কানাচে আয়োজন করছে দারসুল কোরআন প্রোগ্রাম। জেলা, উপজেলা শুধু নয়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আয়োজিত হচ্ছে কোরআনের আলোচনা অনুষ্ঠান। বিএনপি এবার কয়টা ঠেকাবে, কোথায় ঠেকাবে? হাজার হাজার ছাত্র শুনতে আসছে পবিত্র আল কোরআন। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল আবিষ্কার করলো গুপ্ত শব্দটা। সমানে ছাত্র শিবিরকে গুপ্ত বলে গালি দিতে লাগলো 2 যুগ একসাথে রাজনীতি করে আসা ছাত্র সংগঠনটি। ছাত্র শিবির কিছুই বলল না, তাদের পাল্টা কোনো গালিও দিল না। 4টা বড় ছাত্র সংসদে ছাত্রদলকে ঘোল খাওয়ায়ে ছেড়ে দিল কেবল। এমন প্রতিশোধের জন্য সম্ভবত ওরা প্রস্তুত ছিল না। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ছাত্রদল ইট মারার পর এমন এক একটি পাটকেল খাচ্ছে যে দিশেহারা হয়ে যাচ্ছে তারা, চোখে সর্ষে ফুল দেখছে। 2 যুগ একসাথে থাকার পরও ছাত্র শিবির কি জিনিস তার কিয়দাংশও তারা বুঝতে পারেনি, এখন বুঝতে শুরু করেছে। কাদের সঙ্গে পাল্লা দিতে নেমেছে সময় যত গড়াবে ততই স্পষ্ট হয়ে উঠতে থাকবে। ছাত্র শিবির ছাত্রলীগ না, ছাত্র শিবির বাকছাস না, ছাত্র শিবির হলো ছাত্র শিবির। শোয়েব আক্তারের বলের গতি এবং ধার কেমন তা সেই ব্যাটসম্যান বুঝতে পারবে না যে তার বল কখনো খেলেনি। যে সতীর্থ হয়ে এতদিন খেলে এসেছে শোয়েব আক্তারের সাথে, সে বেঁচে গেছে, কারণ সে দূরে দাঁড়িয়ে ফিল্ডিং করেছে মাত্র, কখনো ব্যাটসম্যান হয়ে বল মোকাবেলা করতে হয়নি। কিন্তু এবার সতীর্থরাই 2 দলে বিভক্ত হয়ে খেলছে। ছাত্রদল এবার হারে হারে বুঝবে ছাত্র শিবির কারে কয়। না, তারা পেশি শক্তি দিয়ে লড়বে না, ঘিলুটা একটু কাজে লাগাবে মাত্র। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।